সোমালিয়ার উপকূলে আবারও ফিরছে জলদস্যুতার আতঙ্ক। জাহাজ ছিনতাইয়ের ঘটনা বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। হরমুজ প্রণালী এলাকায় সংঘাত মোকাবেলায় বিভিন্ন দেশের নৌবাহিনী ব্যস্ত থাকায় সোমালিয়া উপকূলে নজরদারি কমে যাওয়ায় জলদস্যুতার পরিমাণ বেড়ে যাচ্ছে। এমন তথ্য উঠে এসেছে আল জাজিরার বিশ্লেষণে। সোমালিয়ার উপকূল, এডেন উপসাগর ও ভারত মহাসাগরের এই অংশটি দীর্ঘকাল ধরেই জলদস্যুতার জন্য কুখ্যাত। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই উদ্বেগ ফের চরমে পৌঁছেছে। এই সপ্তাহে অন্তত 3টি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের শিকার হয়েছে। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস অঞ্চলটিতে নিরাপত্তা নিয়েও সতর্কবার্তাও জারি করেছে। ইউরোপিয়ান ইউনিয়ন নেভাল ফোর্স জানিয়েছে প্রায় 18,000 ব্যারেল তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে জলদস্যুরা হামলা চালায়। অনার 25 জাহাজে ছিল 15 জন নাবিক, যাদের মধ্যে 13 জন সিরীয় এবং 2 জন ভারতীয় ছিলেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া একটি মাছ ধরার নৌকাও ছিনতাইয়ের শিকার হয়। পোর্টল্যান্ড কর্তৃপক্ষ জানায় সেন্ট কিট অ্যান্ড নেভিসের পতাকাবাহী একটি সিমেন্টবাহী জাহাজ গারাকাত উপকূলে ছিনতাই হয়েছে। জাহাজটি মিশর থেকে কেনিয়ার মোম্বাসায় যাচ্ছিল এবং এতে 9 জন সশস্ত্র জলদস্যু ছিল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় জেলে এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, যাদের মধ্যে আইএস ও আল কায়েদার সম্পৃক্ততার দলও রয়েছে, যারা এই ধরনের ঘটনায় সরাসরি জড়িত ছিল। বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে ভূ রাজনৈতিক সমীকরণ। 2023 সাল থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা ঠেকাতে বাব আল মান্দেব প্রণালী এলাকায় আন্তর্জাতিক নৌবাহিনী তাদের টহল জোরদার করেছে। এছাড়া ইরান ইসরায়েল উত্তেজনার জেরে হরমুজ প্রণালী সহ আশেপাশের এলাকায় রণতরীগুলো ব্যস্ত থাকায় সোমালিয়া উপকূলের উপর নজরদারি কার্যত কমে গেছে। তেলবাহী জাহাজগুলো এখন জলদস্যুদের কাছে অত্যন্ত লাভজনক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী সোমালিয়া উপকূলে সর্বোচ্চ 212টি হামলার ঘটনা ঘটেছিল, যা বৈশ্বিক অর্থনীতিতে বছরে প্রায় $18 বিলিয়ন ক্ষতি করেছিল। ন্যাটোর অপারেশন ওশান ফিল্ড এবং আন্তর্জাতিক নৌজোটের তৎপরতায় এই দস্যুতা অনেকটা নিয়ন্ত্রণ এসেছিল। ভূ রাজনৈতিক অস্থিরতায় সেই সাফল্য এখন ঝুঁকির মুখে। সোমালিয়া জলদস্যুরা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নতুন এক বড় হুমকি হিসেবে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক নৌ বাণিজ্যের নিরাপত্তার স্বার্থে সোমালিয়া উপকূলের পরিস্থিতি আবারও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।